মাটা চইলা যায় রে। আরে জুমার পরে মাহফিলের পরে কত মারা সন্তান হাত ধরে কান দেয়ার কই হুজুর গো মা নাই। গভীর রাতে বিছানা তুই কবর পরে যায় মারে ডাকে আর পাই না। এ বন্ধু কল্পনা কইরা দেখো না, সেই দিন দেখবা মা আর বিছানায় মা নাই। কার মা কয়া ডাকবি, কার তুই মা কয়া ডাকবি? আরে মা যেদিন বিদায় হয়ে যাবে রে, কে আমার তোমার মাথা হাতায়া কইব বুড়ে ভালো থাকি, তুই সুখে থাকলে আমার সুখ। এই কথা মা ছাড়া কেউ তোমারে বলবে না। মা ছাড়া এই ভালোবাসা দুনিয়ার কেউ কোনোদিন দিতে পারবে না। এ বন্ধু, সেই মাটারে পুলিশটা পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি, আহারে আমার মাটা অসুস্থ, সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার মাটা সহ সবার মাকে সুস্থ করে দেয়। কোন মার কলিজায় আমি তুমি আগে দিই, আরে কেমনে বুঝাই? আমার তো এই কথাগুলি মনে হইলে কলিজাটা ফাইটা যায়। যেদিন হারা যাবে কই পাবো রে, কই পাবো? গোটা দুনিয়া খুঁজলেও তুই আর কোনোদিন মা খুঁজা পাওয়া যাবে না। আল্লাহ তুমি তাকায়া দেখো না, বাবার লগে জড়ায়া তুই কাঁদতো না। এ বন্ধু, কোন বাবারে জড়ায়া তুই কাঁদতে তোর লজ্জা লাগে রে। আরে আর কোন যুবক নাই রে দেখি না রে। হ্যাঁ বন্ধু, বাবা থাকলে পয়সা থাকে না। আল্লাহ তাকায়া দেখো না, আজকের স্টেজে কেমনে পাগলের মতো কাঁদতে। আল্লাহ তাকে দেখো না, সন্তান গুলি এই মধুপুরের গারু বাজারে কেমনে কান্দে। যুবক মাদ্রাসার ছাত্র ভাইরাই রে, ওস্তাদ থাকলে হাতরা ধরে বাপ যাবে কাঁদবে। তার আল্লাহু আকবার বইলা মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না রে। যুবক বন্ধু, তোর বাবা থাকলে, বাবা যদি না থাকে, দাদা চাচা যদি থাকে, হাতরা ধরে চোখের পানি ফেলায় কাঁদবা। আল্লাহ আল্লাহ দেখো না কেমনে পাগলের মতো কান্দে। আল্লাহ তাকা দেখো না, আল্লাহ কান্না করি তুমি ফেরত দিও না। আল্লাহ কান্না করি তুমি ফেরত দিও না। আল্লাহ তাকায়া দেখো না, আসমানের মালিক কেমনে মধুপুরের গারো বাজারের ভাইরা বাবার প্রেমে পড়া কান্দে। আহারে কত মানুষের বাবা নাই, আহারে কত মানুষের মা নাই। মনে মনে কইতাছে আমার বাবা যদি থাকতো, আমি বাবার বুকটার লগে জড়া ধইরা কাঁদতাম। আল্লাহ দেখো না আমার ভাইটা বাবার বুকটার লগে জড়া ধইরা স্টেজে দাঁড়ায় কাঁদতে। আল্লাহ দুই ভাই ভাইরে জড়ায় ধরে কান্দে। আরে ভাই ভাইকে জড়ায় ধরে কান্দে। আল্লাহ কবুল করো, আল্লাহ পুরা মজলিসটা মঞ্জুরি দিয়া দাও। মালিক থেকে দেখো না, আল্লাহ গো একটা যুবক নিও তুমি আল্লাহ ফেরত দিও না। আহারে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বন্ধু, এই জন্য মা মনে কষ্ট দিব না। মা মনে যদি কষ্ট দিয়া থাকে, এই দুনিয়াটাও হারাইব, আখিরাতটাও হারায় ফেলাইব। প্লেন বাজার কোনো দিকে নজর নাই, একদম খাবুস হইয়া দিলটা নরম করে কোথায় গুলি শুনবো। এই মজলিসে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, প্লিজ বাজান দিলটা নরম করে দিবে। যুবক ভাইরা, কোন মারে আমি তুমি কষ্ট
দেই, কোন মার কলিজায় আমি তুমি আঘাত দেই, আজকে কোন মারে দমক দিয়ে আমরা কথা কই। এ যুবক, একটু তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা, একটা মিনিট শুধু 10টা মিনিট শুধু একটু ভাবা, কোন মারে আমি তুমি কষ্ট দেই, কোন মার জন্য আমার তোমার ঘরে জায়গা হয় না, কোন বাবা মার জন্য খাবার হয় না। যুবক ভাইরা, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধুপুরের 11 বছরের ভাইরা, কোন মারে তুমি কষ্ট দেও, যেই মা আমারে তোমারে 10 মাস 2 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে লালন পালন করছে, কোনোদিন কষ্ট দেয় নাই, আমার তোমার কষ্ট হবে, এজন্য মা বড় বালতিটা কোনোদিন উপরে উঠায় না, আমার তোমার কষ্ট হবে রে, বাড়ি কোনো কাজ মা করে নেই, আজকে সেই মারে আমি তুমি ভুইলা গেছি। যুবক, মারে ভুইলা গেলি, যেই মা 10 মাস 10 দিন যখন আমি তুমি মায়ের গর্ভে ছিলাম, মা ঘুমাইতে গেছে, মার কলিজা বড় বড় সারাদিন কাজ করেছে, মায়ের অনেক চোখে ঘুমা, মা ঘুমাইতে গেছে রে, বিপুর ঘুম, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিছি রে, একটা চিৎকার মেয়েরা মার ঘুমটা ভেঙা গেছে, মা কিন্তু সন্তানের বই আমার তোমার প্রতি মার করে নেই। হে বন্ধু, শুধু তাই না, মা খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিয়েছে, মা কিন্তু রাগ করে নাই, মা কিন্তু কষ্ট পায় নাই। আজকে বন্ধু, সেই মার জন্য তোমার আমার করে জায়গা হয় না, যেই মা আমার তোমার এই ছোট্ট একটা ঘরের ভিতরে এত যত্ন কইরা আমার তোমার লালন পালন করলো, আমার তোমারে বড় বানাইলো। এ বন্ধুরে, আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, প্লিজ বাজানা, কেউ যদি উঠাউঠি করে না, আমি কিন্তু এখন মনোজাত করে দেব, আর লম্বা করব না, পুরা মজলিসটা নষ্ট করবেন না, প্লিজ বাজান। এরকম ধৈর্যশীল কোনো অধৈর্য হয়েছে রে, প্লিজ বাজান, কেউ উঠবেন না। এখন যারা উঠবেন মনে করবো উদ্দেশ্য প্রণীত ভাবে মাহফিলের পরিবেশটা নষ্ট করছেন, কথা ঠিক না? বন্ধু, বাপ মারে কোনোদিন কষ্ট দিব না, কোন মার মনে তুমি কষ্ট দাও। এই যুবক ভাইরা, আজকে মার জন্য আমার তোমার ঘরে খাবার হয় না, আমার তোমার ঘরের প্রতিটি রান্না হয় না, আরে বিবি সন্তান নিয়া আমি তুমি ভালো ভালো খাবার রান্না কইরা খাই। এই যুবক, কিন্তু মাটারে কোনোদিন ভালো খাবার দাও না। সেই মাটারে আমি তুমি আলাদা রেখা ভালো ভালো খাবার বিবি সন্তান নিয়ে খায়। আমার তোমার মা কোনদিন আমার তোমার চেয়ে ভালো খাবার খায় নাই। স্কুলে পড়ছি, কলেজে মাদ্রাসায় পড়ছি, বাড়ি থেকে দূরে কোথাও পড়ছি, বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি, ভালো খাবার রান্না হয়েছে, সবাই পেটটা বইরা খাইছে, আমার তোমার মা খায় না। কেউ কেউ জিগাইছে, কি গো আব্দুল্লাহর মা খাইলা না? আমার তোমার মা চোখের পানি পালাইয়া কান্দা কান্দা কইছে, না রে আমি কেমনে খামো, আমার আব্দুল্লাহ তো প্রতিদিন দইরা বাড়িতে নেই, আমার আব্দুল্লাহ কি খায় আমি মা জানি না। প্লিজ বাজান, দিলটা নরম করে দিবে, দিলের কান লাগায় কথাগুলি বুঝবেন। মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে, এক ফোঁটা চোখের পানি ফেলায় দিবা। আল্লাহ নবী বলে, কেউ যদি চোখের পানি ফেলা কান্দে, আমার আল্লাহ চোখের পানি বড় লাগে, তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। বন্ধু, কোন মানে কষ্ট দেও, যেই মা আমারে তোমারে তো কোনদিন খাবারটা খাইতে পারে নাই। এই যুবক, কোন বাবার মনে তুমি কষ্ট দাও? হ্যাঁ যুবক ভাইরা, কোন মারে তুমি আঘাত দেও? আজকে মার সেবা আমি তুমি করতে পারি না। এ বন্ধু, কোন মারে কষ্ট দেও জানুনি? এই প্রচন্ড শীতের ভিতরে, এখন তো ডিজিটাল যুগ, মারা প্যাম্পাস পড়ায়া দেয়, আর চিন্তার কোনো কারণ নাই। ও আমার তোমার মা আমারে তোমারে যখন লালন পালন করছে, প্যাম্পাসের জামানা ছিল না, রাত্রে বেলা পাতলা কাদা দিয়া মা বুকটার লগে জড়া জড়া শুয়াইছে। আহারে, রাত্রে গভীর পেশাব পায়খানা করে দিছে, মা
নিজের ঘুমের চিন্তা করে নাই, নিজে উঠা ঘুমটা পাইয়া পেশাব পায়খানা পরিষ্কার করছে, আবার যখন বাম পাশ করে শোয়াইছে আবার পেশাব পায়খানা করে দিছি, আর তেনা নেকড়া নাই। মা শুইব কেমনে, তোমারে কেমনে ঘুম পাড়াইব? আবার তোমার মা সারাটা রাত্র বুকটার লগে জড়ায়া দইরা দইরা দাঁড়ায়া দাঁড়ায়া আমার তোমার ঘুম পড়াইছে। আজকে সেই মারে বুঝে আমি তুমি ভুলে গেছি। মধুপুর কারো বাজারে মেয়েরা আজকে মার খেদমত আমি তুমি করতে চাই না। আহারে মা কি জিনিস তুমি জানো নি? আমারে তোমার নিয়া আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছে, গাড়িতে কইরা গেছে অথবা আত্মীয় বাড়িতে উপস্থিত, এমন সময় আমি তুমি পেশাব পায়খানা করে পরিবেশ নষ্ট করে দিচ্ছি। এ যুবক, আশপাশের সবাই বিদায় হয়ে গেল, সবাই নাকটা দইরা সে সে কইরা চলে গেছে, কিন্তু আমার তোমার জরম দুঃখী মাটা যায় নাই। এই দুইটা হাত দিয়া আমার তোমার পেশাব পায়খানা গুলি পরিষ্কার করছে। শুধু পরিষ্কার করে নেই, দুইটা হাত দিয়ে আমার তোমার পেশাব পায়খানা গুলি পরিষ্কার কইরা বুকটা লগে চলাইয়া দুই রাত দুই গালা চুয়া খাইছে রে। আর কইছে আব্দুল্লাহ রে, সবার নাকে ঘৃণা লাগতে পারে, আমি মার নাকে কোনো ঘৃণা নাই। এ বন্ধু, আজকে সেই মারে আমি তুমি ভুইলা গেছি, সেই মানে তোমার সারা কোনোদিন ঘুমাইতে পারে নাই। বাড়ির দিকে আমি তুমি বাহিরে গেছি, সন্ধ্যাটা হয়ে গেছে। হে যুবক, বৃদ্ধ বাবারে দেখো না দিলটা নরম হয় কি না? আরে এমন জনদরদি মাঝ কার নাই, কার জুলুম নাই। আরে কুন্দি জ্বলো, এখনো তো আমি যখন বয়ান শেষ কইরা বাড়িতে যাই, যুবক কেমনে বোঝামু? ফজরের টাইমে বাড়িতে যাই, ফজরের পরে 10টা পর্যন্ত ঘুমা, কোন রকম 4টা খাই অথবা খাই না। একটা দৌড় আগে আমার মার চেহারাটা আমি দেখা, আরে কোন দিন যেন ঘুম থেকে ওইটা খুঁজি আর মা নাই। এ বন্ধু, কল্পনা কইরা দেখো না, সেই দিন দেখবা মার বিশালাই মা নাই। কার মা কয়া ডাকবি, কার তুই মা কয়া ডাকবি? আরে মা যেদিন বিদায় হয়ে যাবে রে, কে আমার তোমার মাথা হাতায়া কইব, বুড়ে ভালো থাকি, তুই সুখে থাকলে আমার সুখ। এই কথা মা ছাড়া কেউ তোমারে বলবে না। মা ছাড়া এই ভালোবাসা দুনিয়ার কেউ কোনোদিন দিতে পারবে না। এ বন্ধু, সেই মাটারে পুলিশটা পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলি, আহারে আমার মাটা অসুস্থ, সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার মাটা সহ সবার মাকে সুস্থ করে দেয়। কোন মার কলিজায় আমি তুমি আগে দিই, আরে কেমনে বুঝাই? আমার তো এই কথাগুলি মনে হইলে কলিজাটা ফাইটা যায়। যেদিন হারা যাবে কই পাবো রে, কই পাবো? গোটা দুনিয়া খুঁজলেও তুই আর কোনোদিন মা খুঁজা পাওয়া যাবে না।
পরে মাহফিলের পরে কত মারা সন্তান হাত ধরে কান্দে আর কই হুজুর গো মা নাই। গভীর রাতে বিছানা তুই কবর পরে যায় মারে ডাকে আর পাই না। হুজুর ভালো খাবার রান্না কইরা সামনে খাবারটা যখন মুখে দিব মার কথা মনে পড়ে মারে খুঁজা পাই না। আরে যুবক পায়ে হাত দুইটা বাড়ায় বলি মা তারে কোনদিন কষ্ট দিস না। এ বন্ধু অনেক মা তো এমন আছে বাবাটা ভালো না, সবাই কই চইলা যাও এর ঘরে থাকা দরকার নেই। আমার তোমার মা কান্দা কান্দা কই যে কই যাবো রে আমার আব্দুল্লাহ রে থইয়া, আমি কোথাও যাইতে পারবো না, সন্তানটার চেহারা দেখা আমি বাতরা খাই। সেই মাটারে বলিস না রে, পায়ের সামনে হাত দুইটা বাড়া বলি মাটারে কোনদিন কষ্ট দিস না। প্লিজ দিলটা নরম করেন, দুই ফুট চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। বাবাটারেও কোনদিন কষ্ট দিবা না, মনে কইর না মার চাইতে কোনো দিক দিয়া বাবাটা কম। এ বন্ধু আগেই বলছি দুনিয়ার মনের সব খায়সাত বাদ দিয়া, সব চাহিদা পূরণ কইরা, সব মনের চাহিদা গুলি বাদ দিয়া সন্তানের চাহিদা গুলি পূরণ করে, এটার নাম হইল বাবা। এ বন্ধু বাবা কারে কই জানো আজকে বাবারে ধমক মারো, বাবাটারে খান দিতে চাও না। যুবক পায়ের সামনে হাত বাড়ায় বইলা যায়, বাবাটা যেদিন হারাইবা দুনিয়া গইরা খুঁজলেও আর কোনদিন বাবা খুঁজা পাবা না। এ বন্ধু বাবা কারে কই জানুনি, এ যুবক ওই যে আগে বলছি রিক্সাওয়ালাটা দুপুর বেলায় কলা রুটি খায়, নিজের মনের পেটের ক্ষুধা ছুঁইয়া সন্তানের পেট ভরায়, এটার নাম হইল বাবা। নিজে না ঘুমাইয়া সন্তানরে ঘুম বাড়ায়। আজকে আমি তুমি দেখি আমার তোমার বাবাটা বড় স্বচ্ছ। আমি তুমি যখন ছোট্ট ছিলাম জিগা দেখো কারো বাবা মানুষের বাড়িতে কাজ করছে, কারো বাবা রিক্সা চালাইছে, কারো বাবা ভ্যান চালাইছে রে, নিজে না খাইয়া কষ্ট কইরা আমারে তোমারে বড় বাড়াইছে। যুবক ভাইরা বাবা কারে কই জানুনি, ঈদের দিনে থেকে দেখবা সন্তানের হাতে নতুন গড়ি, চোখে চশমা, মাথায় নতুন টুপি, গায়ে নতুন জামা, জুতাটা নতুন, এটুজের সন্তান নতুন। বাবা আঙ্গুলে দইরা সেই গায়ের ময়দানের দিকে যায়, বাবার চেহারার দিকে তাকায় দেখবা বাবার জুতাটা সেলাই করা, বাবার পুরান পাঞ্জাবিটা পড়া। এটা মিথ্যা কথা না, যাচাই কইরা দেখো এখনো পর্যন্ত এরকম বাবা আছে না নাই। বন্ধু নিজের মনের কায়সাত যখন সন্তান ঘরে আসে, বাবা নিজের মনের সব কায়সাত গুলি কোরবানি দিয়া দে। যুবক ভাইরা বাবা সব চাহিদা বাদ দিয়ে আমার তোমার চাহিদাটা পূরণ করছে। আহারে যুবক সেই বাবারে বুইলা গেলি, সেই বাবা নিজে না খাওয়াইয়া আমার তোমার খাওয়াইলো, নিজে না পয়রা আমারে তোমারে পড়াইলো, নিজের সুস্থতার চিন্তা বাদ দিয়া আমারে তোমারে সুস্থ বানাইলো। এ যুবক ভাইরা সেই বাবাটারে কষ্ট দিস না রে, যেদিন হারাবি বুঝবি জীবনে কি হারায় ফেলাইলি। যুবক ভাইরা বাবাটারে কষ্ট দিস না, জীবনে
জীবনে কোনোদিন সুখ পাবি না, সফলতা পাবি না, তোর চোখের পানি কবুল হবে না, তোর দোয়া কোনোদিন কবুল হবে না, তোমার ইবাদত গুলি কবুল হবে না। বলে কোন দিন কবুল হবে না? এই যে সামনে শবে বরাত, এ বন্ধু যেদিন আল্লাহর রহমত মাগরিবের পর থেকে আল্লাহ যেদিন আমভাবে মাফ করবে, এই দিন কয়েক শ্রেণীর মানুষকে মাফ করবে না। তার ভিতরে একজন হচ্ছে যে সন্তানটা বাবার মনে কষ্ট দিবে রে, ওই সন্তানের চোখের পানি আল্লাহ কবুল করবে না, ওই সন্তানটারে আল্লাহ মাফ করবে না। এই যুবা, দুনিয়াতে ঘুরবি সফলতা খুঁজা বাবারা, আমি একটু দেখবার চাই বাপ্পারে আমরা কোনদিন কষ্ট দিব না। এমন কারা কারা আছো দুইটা হাত উঠাও না। আহারে বন্ধু, আমি বাপ্পার পাগল সন্তান গুলিরে দেব। বন্ধুরে, এই দুনিয়াতে বাবারে আব্বা কইয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে, আবার ডাক দিলে আল্লাহর দিলে মায়া বাড়ে, বাবার দিলে আবার মায়া বাড়ে, আবার যখন আব্বা কইয়া ডাক দেয় আব্বার দিলে আরো বেশি মায়া লাগে। বন্ধু, দুনিয়ার কোন গুনাহগার অথবা এতিম যদি আসমানের দিকে হাত বাড়াইয়া আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। একটু জবানটা কইলা তুই বড় চোখের পানি পালাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও তো দেখি আল্লাহ। আহারে, কার বাবা নাই, কার মা নাই, তোমার চোখের পানির দিকে তোমার বাবা মা থেকে আছে। বললো জবানটা কইলা পায়া কইরা একটা ডাক দেও তো দেখি আল্লাহ। আহারে, যার যার হাজত গুলি বলে উঠাইয়া তোকে পানি পালাইয়া আবার আল্লাহরে ডাক দেও তো দেখি আল্লাহ। ডাক দেও না আল্লাহ, আরো জবান খুইলা ডাক দেও না রে আল্লাহ। আর একটু মায়া কইরা জবানটা কইরা চোখের পানি পালাইয়া আমার আল্লাহরে আর একটা ডাক দেও তো দেখি আল্লাহ। টাঙ্গাইলের মধুপুরের ভাইরা, আমার কাছে গারো বাজারের যুবক ভাইরা, ওই যুবকরে আল্লাহ আজকে যতই কান্ন কবুল হবে না। এ যুবক, যদি মায়ের মনে কষ্ট দিয়া থাকো, বাবার মনে কষ্ট দিয়া থাকো রে, এ যুবক, পায়ের সামনে হাত দুইটা বাড়ায়া বিদায়ের এক মুহূর্তে বলি আমার দিলটা ভরে আল্লাহ আজকের চোখের পানি বুঝে ফেরত দেবে না। বন্ধু যুবক, কষ্ট দিও না। যুবক ভাইরা, যদি কষ্ট দিয়া থাকো মাফটা চায়া নিও, নাইলে কিন্তু কপালটা ভালো হবে না। তবে যুবক, আজকে শবে বরাতরা 2-3 দিন মনে হয় আছে। হে বন্ধু, শবে বরাতের আগে আজকের তোবার মজলিসে, কান্নার মজলিসে আমি মুসাফির একটা খেলা দেখবো রে। তোর বাবার কাছে জীবনে মাফ চাইতে বরস নাই, কত নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, ভাইয়ের কাছে ভুল কইরা মাফ চাইছ, বন্ধুর কাছে মাফ চাইছ। সেই বাবাটা আমারে তোমারে কোলে পিঠে কইরা মানুষ বানাইলো, নিজে না খাওয়া বড় বানাইলো, সেই বাবাটার কাছে কোনো দিন আমরা মাফ চাইতে পারি নাই। এই যুবক, বাবা হারায় গেলে তো খুঁজা লাভ নাই। এক যুবক মারা গেছে, এক যুবকের বাবা মারা গেছে। আমি তাকে দেখি সন্তানটা রাত্রে গভীরে বাবারে দেখার লাগে আইছে, দেখি বারবার তাকায় দেখি সন্তানটা বাবার পায়ের কাছে যাইয়া বারবার ধরে আর চুমা খাই কই আব্বা গো কেমনে বিদায় দিলাম, মাফটা বুঝে চাইতে বললাম না। যুবক ভাইরা, আজকে আমার তোমার বাবা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমি আমার আল্লাহ তাকায় রয়েছে, আমার নবী মদিনায় থেকে তাকায় রয়েছি, আমি দেখবার যাই যুবরে একটা দৌড় দিয়া উঠা যাবি, তোর বাবাটা যদি মজলিসে থাকে বাবার হাতটা ধইরা চোখের পানি ফেলা করবি, আমার আল্লাহ তোর মনের ইচ্ছা পূরণ করবো, আমার আল্লাহ তোর নাকে মনে দেব।
আজকের এই মজলিসে এমন কোন যুবকটা আছো দেখি না তোমার বাবারা এখানে বসা আল্লাহু আকবার বইলা একটা দৌড় দিয়ে উঠা যাবি বাবার হাতরা তুইরা চোখের পানি বলায় কাঁদবি। যুবক দেখি না রে এমন কোন যুবক ভাইটা আছো, ভাই দেখি না এমন কোন সন্তান আছো বাবার কাছে তুই মোটা চোখের পানি বলায় কাঁদবা। একটা ভাই নাই রে বাবার কাছে মাপ চাইতে বুঝি লজ্জা লাগে। যুবক ভাইরা দেখি না কোন ভাইটা আছো বাবাটার হাতরা তুইরা কাঁদে। একটা ভাই দেখি পুরা মজলিসের ভিতরে আল্লাহ টাকা চাই নাই রে, একটা যুবক দেখি না যদি মাপটা চাইতে পারো আমার আল্লাহ তোমার কপালটা খোলা দিবে। দাঁড়ানা 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 দেখি না কোন যুবকটা আসো বাবাটা এখানে বসা আল্লাহু আকবার বলে হিম্মত কইরা একটু দেখবার চাই বাবার হাতরা ধরে চোখের পানি ফেলায় কাঁদা। বন্ধু বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই। আজকে যদি মানা যায় বাবা থাকলে দাঁড়াও না দেখি না কোন সন্তান আজকের এই কান্নার মজলিসে তওবা করবা। আগামীকালকে শুক্রবার আজকে দোয়া কবুল হওয়ার রাত্র এমন একটা দিনে দেখি না কার বাবাটা এই মজলিসে বসা এই চোখের পানি ফেলায় তওবা করবা এমন একটা সন্তান নাই রে। আল্লাহু আকবার বইলে দাঁড়ানা মধুপুরের 11 বাজারের যুবক বাবার কাছে মাফ চাইতে বুঝি লজ্জা লাগে। আল্লাহ তুমি তাকায় দে যুবক ভাইরা বাবা থাকলে পয়সা থাকিস না রে, আজকে তোর বাবা আছে কালকে নাও থাকতে পারে। বাবার কাছে মাফ চাবি দাঁড়া না দেখি না কোন বাবার কাছে মাফ চাইতে লজ্জা লাগে। যে বাবা আমারে তোমার সারাটা রাত্র বুকি নিয়ে ঘুম পাড়াইছে কোলে পিঠে কইরা মানুষ করছে সেই বাবার কাছে মাপ চাইতে পারো না এমন কোন যুবক নাই রে বাবাটা মজলিসে বসা। একটা ভাই দেখি রে এমন কোন ভাই আছো এমন কোন ভাই আছো নি বাবাটাই মজলিসে বসা। একটা যুবক আমি দেখবার চাই আরে বাবার কাছে মাপ চাইবা নাই রে একটা যুবক নাই। আরে কতগুলি যুবক বসা কতগুলি ভাই বসা এই মজলিসে বাবার কাছে মাপ চাইবি আমার আল্লাহ তোর বিপদ দূর করে দিবে, অসুস্থতা সুস্থ করবে, আল্লাহ তোর নেক মাখাসুদ পূরণ করবে। একটা ভাই দেখি না বাবাটার হাত রাত দুইরা চোখের পানি পড়ায় পড়ায় কাঁদবা। একটা যুবক দেখি না এতগুলি মানুষ বসে একটা ভাই নাই রে বাবাটার কাছে মাপ চাইবা দেখি না এমন কোন ভাই নাই রে আজকের কান্নার মজলিসে তওবা করবা নাই নাই একটা যুবক নাই রে। আল্লাহ দেখি না বাবা থাকলে উঠা যা না, বাবা থাকলে উঠা যাও না, বাবার হাতরা ধরো বাবাটার লগে বাবার হাতরা ধইরা চোখের পানি ফেলা। বাবা নাই বাবা কোথায় বাবা বাবা বাড়িতে। আরে আল্লাহ দেখো না কতটুকু কুরবানি করছে বাবা বাড়িতে থাইকাও মাফ চাইতে যা আর তোমার আমার বাবা এখানে বসা মাফ চাইতে পারে না নাই রে। একটা যুবকের বাবাকে একটা ভাইয়ের বাবাকে এই মজলিসে নেই আল্লাহ বন্ধ দেখি আল্লাহু আকবার আর কোন যুবক নেই রে দেখুন আল্লাহ আমার মালিকের আসমানের ফেরেশতারা তাকায় আছে দাঁড়া 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 বাবাটারে জোড়া দইরা একটা মিনিট দাঁড়ায়া দাঁড়ায়া পাগলের মতো চোখের পানি ফেলায় কাঁদবি আমার আল্লাহ কান্না ফেরত দিবে না রে। যুবক বইসা থাকিস না রে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। আহারে আর কোন যুবক নাই রে একটা মিনিট বুকটার লগে জোড়া ধইরা ধইরা কাঁদবে। মাদ্রাসার ছাত্র ভাইরা তোর পড়া মনে থাকে না, পড়া তুই পড়ো না ভালো লাগে না। আহারে মাদ্রাসার ছাত্র তোর উস্তাদ যদি থাকে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কান্না। দেখি না কোন ছাত্র ভাইরা আছো উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবা। আহারে আর কোন সন্তান নেই রে দলনো আল্লাহ তুমি তাকায়া দেখো না আল্লাহ তুমি তাকায়া দেখো না বাবার লগে জড়ায়া তুই কাঁদতো না। বন্ধু কোন বাবারে জড়ায়া তুই কাঁদতে তোর লজ্জা লাগে রে আরে আর কোন যুবক নাই রে দেখি না রে বন্ধু বাবা থাকলে পয়সা থাকে না। আল্লাহ তাকায় দেখো আজকের স্টেজে কেমনে পাগলের মতো কাঁদতে। আল্লাহ তাকায় দেখো না সন্তান গুলি এই মধুপুরের 11 বাজারে কেমনে কান্দে
মাদ্রাসার ছাত্র ভাইরাই রে উস্তাদ থাকলে হাতরা ধইরা বাপ যাবে কাঁদবে তারা আল্লাহু আকবার বইলা মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না রে যুবক বন্ধু তোর বাবা থাকলে বাবা যদি না থাকে দাদা চাচা যদি থাকে হাতরা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবা আল্লাহ আল্লাহ দেখো না কেমনে পাগলের মতো কান্দে আল্লাহ তাকা দেখো না আল্লাহ কান্না করি তুমি ফেরত দিও না আল্লাহ কান্না করি তুমি ফেরত দিও না আল্লাহ তাকায়া দেখো না আসমানের মালিক কেমনে মধুপুরের গারো বাজারের ভাইরা বাবার প্রেমে পড়া কান্দে আহারে কত মানুষের বাবা নাই আহারে কত মানুষের মা নাই মনে মনে কইতাছে আমার বাবা যদি থাকতো আমি বাবার বুকটার লগে জড়া ধইরা কাঁদতাম আল্লাহ দেখো না আমার ভাইটা বাবার বুকটার লগে জড়ায় ধরে স্টেজে দাঁড়ায় কাঁদবে আল্লাহ দুই ভাই ভাইরে জড়ায় ধরে কাঁদবে আরে ভাই ভাইকে জড়ায় ধরে কান্দে আল্লাহ কবুল করো আল্লাহ পুরা মজলিসটা মঞ্জুরি দিয়া দাও যুবক ভাইরা বন্ধু বসো বসো আমি ছোট্ট আরেকটা ওয়াদা নিব রে আমি পুরা মজলিস থেকে দেখবার চাই আহারে যুবক নবীরে কষ্ট দিবি না নবীরে ভালোবাসবি আল্লাহ নবী বলে বাড়িতে যারা খুর লাগাইলো আমি নবীর কোলে জায়গা দিল মধুপুরের যুবক ভাইরা পাঁচটা যুবক দেখবো আমি মুসাফিরের হাতরা ধইরা চোখের পানি ফালায় কাঁদবি আর কোনদিন বাড়িতে খুর লাগাইবি না বাপ মারে কষ্ট দিবি না এমন কোন যুবকটা আছো দেখি না একটা যুবক দাঁড়াও না দেখি না এমন কোন যুবকটা আছো আমার হাতে হাত রেখে ওয়াদা করবা আর কোনদিন বাড়িতে খুর লাগাইবা না একটা যুবক দেখি পুরা মজলিসের ভিতরে তওবা দিনদারিতে খুর লাগাইবা না একটা যুবক দেখি না এমন কে আছো আমি মুসাফির হাতরা বানায় দিলাম আয়না আয়না দেখি না রে একটা যুবক আমি এইখানে দেখবো আমার হাতে হাতরা রেখে তওবা করবে আল্লাহ দেখো না যুবক গুলি চোখের পানি ফেলে কান্দে আর তওবা করে কোনদিন দাড়িতে খুর লাগাইবো না রে আল্লাহ চোখ দিয়া পানিগুলি ঝলমল করে পড়ে মালিক দেখে দেখো না আল্লাহ গো একটা যুবক তুমি আল্লাহ ফেরত দিও না আহারে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হে বন্ধু আল্লাহ মানা ভাই বসে বসে আল্লাহ দেখো না পাগলের মতো কান্দে আহারে কত শান্তি বাবার বুকটা লাগে জড়ায় ধরলে যে কোনোদিন ধরছে না এ পাগলে বুঝতো না আল্লাহ তুমি আজকের কান্নাগুলি কবুল করো একটু চিল্লায় বলেন না আমিন আল্লাহ নজর কইরা দেখো না রে টাঙ্গাইলের যুবকরা কেমনে তোমার পাগলের মতো ডাকে আল্লাহ বৃদ্ধরা ডাকে পর্দার আড়ালের মার চোখের পানি ফলায়া ডাকে আল্লাহ তুমি একটা হাত তুমি ফেরত দিও না আল্লাহ তুমি কবুল করো চিল্লায় বলেন আমিন আর জবান কইলা একটু ডাক দেন না আল্লাহ এই যুবক উঠা জানা বাবাটার লগে বুক লাগায় কাঁদবি হে যুবক কোন বাবার হে জড়া ধরে কাঁদতে তোর লজ্জা লাগে কত রাত্র না বাবা তোরে বুকে নিয়ে ঘুমাইছে কত না রিক্সা চালাইছে কত না দৌড়াদৌড়ি করছে উঠা জানা এ যুবক বাবাটারে জড়া ধরে দাঁড়ায় আমার আল্লাহরে দেখায়া বাবাটারে জড়া ধরে দাঁড়ায় আমার আল্লাহরে দেখায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দু এ যুবক আর কোন যুবকের বাবা নাই রে দাঁড়াস না আল্লাহু আকবার বইলা দাঁড়ায় জানা এ যুবতী বোন তোমার মা যদি থাকে মাটারে জড়ায় ধরে কান্দ আর কোন যুবক নাই রে কপাল পোড়া যুবক হইতে পারে তোর কাছে এটা কেমন জানি দেখা যায় 1 লক্ষ টাকা দিয়াও তোরে কোনোদিন মাফ চাওয়ানো যাবে না এ যুবক যাদের বাবা নাই তারে জিগায় দেখো দিলটা শুধু গলা কাটা মুরগির মতো ফালাইতাছে আমার বাবা যদি থাকতো একটু হাতটা ধইরা বাবার কাছে কাঁদতাম আর গুরু যুবক নাই রে আল্লাহ দেখো না আল্লাহ গোটা গালের যুবক গুলি পাগলের মতো বাবারে জড়া ধইরা ধইরা কান্দে আল্লাহ কান্নার উসিলায় যুবকদেরকে তুমি মাফ করে দাও হে বললো আমি
কথাটা জাগে নাই। এ বন্ধু, আল্লাহর নবী জিব্রাইল রে কই, জিব্রাইল আমার একটু জাহান্নামের বর্ণনা শোনাও না। জিব্রাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি জাহান্নামকে যদি একটা সুই পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়, ওই সুই পরিমাণ ছিদ্র দিয়া যেই পরিমাণ আগুন আইব, আগুনের তাপে দুনিয়ার সব কিছু পুইরা সরকার হয়ে যাইব। এই টাকার ভাইরা, আমি তুমি দুনিয়ার মোমবাতির আগুনে তো সহ্য করতে পারি না রে। কবরের ভিতরে যখন আল্লাহ জাহান্নামের আগুন ধরা দিব, এ বন্ধু, দুনিয়াতে বিপদে পড়লে বাবা তোমারে বাঁচায়, চাচারে খুঁজা পাওয়া যায়, এ যুবক বন্ধুরে খুঁজা পাও। ওই কবরে যখন আগুন গুলি সাপ গুলি ধৈরা পালাইব, বাবা বইলা ডাকবা, বাবা খুঁজা পাইবা না। নজর কইরা দেখো না, টাঙ্গাইলের যুবক গুলি তোবার নিয়তে দৌড়ায়, বনি ইসরাইলের যুবকটাও দৌড়াইছিল, তুমি আল্লাহ মাফ কইরা দিছিলা। আল্লাহ গো, যুবক গুলি পাগলের মতো ছইটাইছে, লজ্জা শরম বাদ দিয়া। আল্লাহ গো, আর কোনদিন নবীর কষ্ট দিব না। এ যুবক, চোখের পানি ফালায় গুনার জন্য তওবা করো, আল্লাহ মাফ কইরা দিব। আল্লাহ যুবক ভাইদেরকে মাফ করো, ওমর ইবনুল খাত্তাবের মতো কবুল করো, চিল্লায়া বলেন আমিন। আল্লাহ গো, দেখো না, আমি 10টা যুবক চাইছিলাম, আল্লাহ কবুল করো। আল্লাহ 3 দিন পূর্বে মদিনার একজন যুবতী, সুন্দরী, রূপবতী, গুণবতী একজন মহিলা, একজন যুবতী কন্যা বিদায় হয়ে গেছে। সবাই যখন কবরে রেখা চলে আসে, আমি ওই মেয়েটার কবরের পাশে যাইয়া গুড়ি চাটাই গুড়ি সরাইয়া, মাটি গুড়ি সরাইয়া, ওই মেয়েটার কবরের ভিতরে নামিয়া, মেয়েটারে উলঙ্গ করিয়া, কাফনের কাপড় গুড়ি চুরি কইরা আমি যখন আমার গন্তব্যের দিকে রওনা হব, এমন সময় আমার দিলের ভিতরে শয়তান ধোঁকা দিল। এ যুবক, একবারও তুই কবরের দিকে নজর কইরা দেখলি না রে? এই কবরের ভিতরে কত সুন্দরী একটা রমণী শুয়ে আছে, এর দেহের ভিতরে কেউ কোনোদিন আঘাত করে নেই, এর দেহের ভিতরে কোনো পুরুষের স্পর্শ পড়ে নাই। যুবক, তুই একটু নজর করে দেখ, এই কবরের ভিতরে যে মেয়েটা শুয়ে আছে, তুই যদি তার সঙ্গে মনের চাহিদা পূরণ করো, তার দেহের উপরে যদি তুমি হাত লাগাও, মেয়েটাও বাধা দিতে পারবো না, কেউ তোমাকে দেখবো না। সত্যি সত্যি এবার যুবকটা কবরে আলো জ্বালাইয়া নজর কইরা তাকা দেখে গো, এত সুন্দরী রমণী তার জিন্দিগিতে দেখে নাই। আল্লাহ নবীর সামনে যুবকটা কান্দে আর কইয়া, রাসূলুল্লাহ নবী, আমি শয়তানের ধোঁকায় পড়া গেলাম, মেয়েটা হার দেহের উপরে কুকুরের মতো, শুকুরের মতো আমি ঝাঁপায়া পড়লাম, আমার হাতগুলি মেয়েটার উপরে রেখা দিলাম, আমি আমার মনের চাহিদাটা মেটাই না, জিনা করলাম, গুনাহ করলাম, নাফরমানি করলাম। নবীজি, এই গুনাহটা কইরা যখন আমি আমার গন্তব্যের দিকে আবার রওনা দিব, এমন সময় পিছন দিক থেকে আমার কানে আওয়াজ আসে, কে যেন আমার ডাইকা কয়ে, যুবক, এইটা তুই কি করলি? আমি মইরা গেছি, তুই আমার দেহটারে নাপাক বানাইলি। হে যুবক, এইটা তুই কি করলি? কাল কিয়ামতের ময়দানে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা কইরা দিলি। হে যুবক, আমি কিন্তু তোকে ছাড়বো না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোর জন্য নালিশ দাঁড় করাবো, আমি আমার মাওলার দরবারে বিচার
ছাড়বো না। যুবকটা নবীজির সামনে বৈশা কান আর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে, ওই কথাটা আমার কানে এখনো ভাসে, আমার মনে হয় কথাটা মেয়েটাই বলছে, আর আমার দিলের ভিতরে একটা ভয় ঢুইকা গেছে, এত বড় অন্যায়টা মনে হয় আমার আল্লাহ মাফ করব না। নবী 3 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই, আমার ঘরে ঢুকে নাই। নবী গো, এক ফোঁটা পানি আমি খাইতে পারি না, এক লোকমা খাবার আমার ভিতরে যায় না, আমার দিলে শুধু ভয় হয়, না জানে আমার আল্লাহ আমার জাহান্নামের লাকড়ি বানায় দে। যুবকটা নবীজির সামনে বৈশা বৈশা কান্দে। আল্লাহ নবী ডাক দেয়া কই, যুবক তোর গুনাহটা যতই বড়ই হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। আল্লাহর নবী এবার যুবকটাকে ডাক দিয়ে কই, যুবক এত বড় গুনাহ করছো, তোমারে আল্লাহ মাফ করব কিনা আমি সিদ্ধান্ত তোমারে কোনোভাবে জানাইতে পারবো না, যাও যাও বিদায় হয়ে যাও। যুবকটা পেরেশান হয়ে গেছে, একটা দৌড় দিয়া পাহাড়ের উঁচাই উঠা গেছে, জঙ্গলে ঢুইকা পাহাড় উঁচাই উঠা আমার আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিয়া চোখের পানি ছাইরা আল্লাহরে কই, আল্লাহ গুনাহটা তো অনেক বড় কইরা ফলাইছি, তুমি যদি মাফ না করো কার কাছে মাফ চাই, কার কাছে যাই বলে বাড়ি, ও মালিক তুমি আমার জিন্দেগির গুনাহটা মাফ কইরা দাও। হে টাঙ্গালের ভাইরা, আমার পদ্মারের মারা, প্লিজ দিলটা নরম করে দিবেন, অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব, তবে দেখেন না অল্প সময়ের ভিতরে গুনার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এ বন্ধু, এই মজলিসে এমন কেউ নাই যার জীবনে গুনাহ নাই। আমি মাওলানার জীবনে কি গুনাহ করেছি হয়তো আপনি জানেন না, আমার বিবি বাচ্চা সন্তান জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার গুনার খবর জানে একজন, আমার আল্লাহ। এই টাঙ্গালের ভাইরা বাবার আমার, আপনার জিন্দেগিতে আপনি কোন গুনাহ করেছে এই দুনিয়ার কেউ না জানলেও বলেন তো জানে কি? এজন্য যার যার গুনার দিকে তাকাইয়া দেখেন আজকের ময়দানে তওবা করতে পারেন কিনা, চোখের পানি ফালাইতে পারেন কিনা। এ বন্ধু, জীবনে কত গুনাহ করেছে, তওবা ছাড়া যদি আমি আপনি কবরের যাত্রী হয়ে যাই, আল্লাহর নবী বলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি তওবা কইরা যাইতে পারি, আমার আল্লাহ আমার আপনার কবরটাই জান্নাতের বাগান বানায় দিবে। এ টাঙ্গালের ভাইরা, আল্লাহর নবী বলে যখন কোনো মানুষ তওবা কইরা কবরে যাবে, একজন ফেরেশতা আসবে, তার কাছে প্রশ্ন মাত্র 3টা। 1 নাম্বার প্রশ্ন করবে, তোমার রব কি? তওবা কইরা যদি যাইতে পারি, আমি আপনি অটোমেটিক জবাব দিব, আমার রব আল্লাহ। এ বন্ধু, 2য় নাম্বার প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? আমি আপনি যদি খালি দিলে খাটিয়ে দিলে তওবা কইরা কবরে যাইতে পারি, আল্লাহর নবী বলে আমি আপনি অটোমেটিক জবাব দিব, আমার ধর্মের নাম ইসলাম। 3য় প্রশ্ন করবে, নবী কে? অটোমেটিক জবাব দিব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের জবাব দিতে দেরি, আমার আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। এ যুবক ভাইরা, বৃদ্ধরা,
বলে প্রশ্ন কিন্তু তিনটাই। এক নম্বর প্রশ্নটা আসবে তোমার রবকে, আমি আপনি অটোমেটিক জবাব দিব লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি, আমি মাওলানা যদি তওবা ছাড়া মরি অটোমেটিক জবাব দিব আমি জানি না। তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে, আমি আপনি বলবো জানি না। এ বন্ধু, এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো রে, আল্লাহর নবী বলে একটা সেকেন্ডও দেরি হবে না। এই টাকারের ভাইরা, আমার আল্লাহ ডাক দেয় কবে, এক কবরের মাটি, এই গোলাপটা দুনিয়াতে তোর পিঠে চৈরা ঘুরা বেড়াইছে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই না। এই কবরের মাটি, এই গোলাপটা তোর পিঠে চৈরা নাফরমানি করছে, আমি আল্লাহরে ভুইলা রইছে রে, এই নাফরমানটারে ছাড়বি না। আল্লাহর নবী বলে আল্লাহ যখন হুকুম দিবে দুই পাশের মাটিটা পাষাণ হয়ে যাবে, এমন জোরে একটা চাপ দিবে, আল্লাহর নবী বলে এক পাজরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরে ঢুইকা যাবে। এই টাকার ভাইরা, আমার পর্দার আড়ালের মারা কেমনে বোঝাবো কবর কেমন কঠিন। এ বন্ধু, যদি আল্লাহ দুইটা মরণ দিত তাইলে সহজে বুঝতাম। আল্লাহর নবী বলে প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আমার আল্লাহ কবরে বিষাক্ত সাপগুলি ঢুকায় দিবি। আল্লাহর নবী বলে একটা সবল দিয়া মাটির নিচে ডাবাবে, আমার তোমার দেহটারে কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এই টাকালের ভাইরা, বাবার মারা, আমি তুমি রাস্তায় সাপ দেখলে রাস্তা ছাইরা দে, ঘরের ভিতরে সাপ দেখলে ঘর ছাইরা দে। একবার তুমি চিন্তা করে দেখছো নি, কবরে যখন আল্লাহ সাপ করে ঢুকা দিবে, কোথায় পালাবো, কার কাছে যাবো? কোন দুনিয়ার মায়ে পয়রা আমার আল্লাহরে ভইলা গেলি? এ বন্ধু, কোন দুনিয়ার মায়ে পয়রা আমার নবীরে ভইলা গেলা? একবার তুমি চিন্তা করে দেখো না, আমার তোমার কবরটা যদি জাহান্নামের ঘর হয়ে যায়। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, বিচ্ছুগুলি কান দিয়া ঢুইকা কলিজাগুলি কামড়ায় কামড়ায় খাবে। হে বন্ধু, এখনো যদি গুনার দিকে তাকায় চোখে পানি না আসে, বুঝানি বা গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে। হে বন্ধু, জীবনে কত গুনাই তো করছে, কার জন্য জানে জগরের বালগুলি রেডি হইয়া গেছে, কার জন্য জানে টাকার সদরের 3 টুকরা কাপড় প্রস্তুত হয়ে গেছে। কেন তুমি তারপরেও কাঁদতে পারো না? কেন তোমার দিলের ভিতরে গুনার কথাটা জাগে না? এ বন্ধু, আল্লাহর নবী জিবরাইল রে কই, জিবরাইল আমার একটু জাহান্নামের বর্ণনা শোনাও না। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, জাহান্নামকে যদি একটা সুই পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়, ওই সুই পরিমাণ ছিদ্র দিয়া যেই পরিমাণ আগুন আইব,
আগুনের তাপে দুনিয়ার সব কিছু পুইরা সরকার হয়ে যায়। এই টাকার ভাইরা, আমি তুমি দুনিয়ার মোমবাতির আগুনে তো সহ্য করতে পারি না রে। কবরের ভিতরে যখন আল্লাহ জাহান্নামের আগুন ধরা দিব, এ বন্ধু দুনিয়াতে বিপদে পড়লে বাবা তোমারে বাঁচায়, চাচারে খুঁজা পাওয়া যায়, এ যুবক বন্ধুরে খুঁজা পাও। ওই কবরে যখন আগুন গুলি সাপ গুলি ধৈরা পালাইব, বাবা বইলা ডাকবা, বাবা খুঁজা পাইবা না। এ বন্ধু যুবক, যে বন্ধুর পাল্লাই পইরা গুনাহ করো, এই বন্ধুটারে খুঁজা পাবে না রে যুবক। এ পর্দার আড়ালের মা কোন দুনিয়ার মায়ে পড়ে আল্লাহরে ভুলা গেল। দেখো না, দেখো না, তোবাটা করতে পারো কিনা, চোখের পানি ফলাইতে পারো কিনা। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে। একটা দল চলে যাবে জান্নাতে, আর একটা দল জাহান্নামের ধার প্রান্তে বাউন্ডারির ভিতরে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দেয়া কইব, ফেরেশতারা রে, এই নাফরমান গুলারে ছাড়বি না, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ কইব, ধইরা ফালা, শিকল লাগা, জাহান্নামের আগুনে ফালা। এ বন্ধু রে, আমি তুমি যদি জাহান্নামের বন্ডারিতে পইরা যাই, ওই দিন কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। বন্ধু যদি বাঁচতে চাও, আজকে এই দিন একটু খেয়ে পানি চাই না, আল্লাহর কাছে খালে দিলে তওবা করো। আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহটা মাফ কইরা দিবে। বন্ধু আর কোনদিন গুনাহ করবা না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাও না। বন্ধু হাতগুলি ভিখারির মতো বাড়ায় দাও না। দেখো না দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা। একটু জবানটা খুইলা আসমানের দিকে তাকাইয়া, গভীর রজনী হয়ে গেছে রে, আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দাও না, আল্লাহ। এ বন্ধু প্লিজ, মুখে মুখে না, কলিজা থাইকা চোখের পানি ফলায়া ডাক দে। আল্লাহর নবী বলে, কেউ যদি গুনার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ফলা, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দে। এ বন্ধু জবানটা কইলা ডাক দেও না রে, আল্লাহ। আর মায়া কইরা ডাকো না, আল্লাহ। আল্লাহ নজর কইরা দেখো না রে। টাঙ্গাইলের যুবকরা কেমনে তোমার পাগলের মতো ডাকে, আল্লাহ বৃদ্ধরা ডাকে, পর্দার আড়ালের মার চোখের পানি ফলায়া ডাকে। আল্লাহ তুমি একটা হাত তুমি ফেরত দিও না। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায়া বলেন আমিন। আর জবান খুলে একটু ডাক দেন না, আল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকটা হাতকে কবুল করো। আল্লাহ এখানে যারা হাত উঠাইছে অনেকের বাবা নাই, মা নাই, আল্লাহ গো, যাদের বাবা নাই, মা নাই, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। এই আমি বিদায় নেওয়ার আগে আজকের মজলিস যুবক তোমার পায়ের সামনে হাত বাড়ায় বলি, যুবক কোনদিন বাপ মারে কষ্ট দিবি না। এ যুবক, অনেক যুবক আজকে বাপ মারে কষ্ট দেয়। যুবক রে, আমি তোমার মতো যুবক হইয়া পায়ের সামনে হাত দুইটা রেখা বলি, কোনদিন বাপ মারে কষ্ট দিস না। এ যুবক, যেদিন বাবা হারাবি, গোটা পৃথিবীতে বাবা খুঁজবি, কোনদিন বাবা খুঁজা পাবে না। যেদিন মা হারাবি,
আসমান জমিনের নিচে খুঁজবি কোথাও পাবি না। বিবি হারাইলে পাওয়া যায়, বন্ধু হারাইলে পাওয়া যায়, টাকা হারাইলে পাওয়া যায়, বাবা মা হারাইলে কোনদিন খুঁজা পাওয়া যায় না। এ যুবক, তোবার মজলিসে, কান্নার মজলিসে আমি দেখবো কোনদিন বাপ মারে কষ্ট দিবা না। কোন কোন যুবক পায়াছো হাত দুইটা উঠায় আমার আল্লাহরে দেখাও, আর কোনদিন বাপ মারে কষ্ট দিবা না। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, চিল্লায় চিল্লায় বলেন আমিন। হে যুবক, ঠান্ডা মেজাজে তোমার পায়ের সামনে হাত রাইখা এই মজলিসে অনেক যুবক আছে যাদের বাবাটা এই মাহফিলে বসা আছে, আছে না নাই? কোন কোন যুবকের বাবা এই মাহফিলে একটু হাত উঠে দেখাও তো দেখি। এই যুবক, জীবনে তো কত মানুষের কাছে মাফ চাইছো, কত মানুষের হাতে দইরা কাঁদছ, কোনদিন তো বাবার হাত রাত দইরা বলো না আব্বা গো জীবনে কত ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। এ যুবক, আমি মুসাফিরের দিন বলি, আজকের দিনেও যদি বাবা থাকে, বাবাটা যদি এই মাহফিলে বসা থাকে, এ যুবক লজ্জা চরম বাদ দিয়া জীবনের গুনার দিকে তাকাইয়া বাবাটার কাছে উঠা যাবি। আমি মুসাফির তোর জন্য চোখের পানি ফেলায়া দোয়া করব, বাবারে জড়ায় দইরা চোখের পানি ছাইরা কাঁদবি। এ যুবক, মনে করবে হুজুর কায়দা কি লাভ জানোস না রে, বাপ মা হাত উঠাইতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এ টাঙ্গাইলের যুবক, বাবা হারানোর পর কত রাত্র কবর করে পয়সা বাবা খুঁজবি একটু মাফ চাউনের লাইগা, কিন্তু বাবা খুঁজা পাবি না। মা খুঁজবি, এ বোন কত মা খুঁজবা, কিন্তু মা খুঁজা পাবা না। যুবক, আমার আল্লাহ প্রথম আসমানে আইসা গেছে। হে বন্ধু যুবক রে, আমার আল্লাহ তাকা দেখব, তোর বাবাটা যদি থাকে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া একটা দৌড় দিয়া ওইঠা যাবি, বাবাটারে জড়ায়া দইরা কাঁদবি। এই কোন যুবক মায়াছো একটু দাঁড়াও না দেখি আল্লাহু আকবার বইলা। কোন যুবকের বাবাটাই মজলিসে আছে, যদি বাবা থাকে একটা দৌড় দিয়া জানা বাবাটার হাত রাত দইরা চোখের পানি চাইরা কাঁদবি। আমি দেখি না কোন কোন টাঙ্গাইলের যুবকটা আছে এমন ভালো। এই যুবক, কোন কোন যুবক আছে একটা যুবক দেখি না, তোর বাবা যদি থাকে বাবার হাত রাত দইরা কাঁদবি। এই যুবক উঠা জানা বাবাটার লগে বুক লাগায় কাঁদবি। এই যুবক, কোন বাবার হে জড়া ধইরা কাঁদবি, তোর লজ্জা লাগে। কত রাত্র না বাবা তোরে বুকে নিয়ে ঘুমাইছে, কত না রিক্সা চালাইছে, কত না দৌড়াদৌড়ি করছে। উঠা জানা এ যুবক, বাবাটারে জড়া ধইরা দাঁড়ায় আমার আল্লাহরে দেখায়া, বাবাটারে জড়া ধইরা দাঁড়ায় আমার আল্লাহরে দেখায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দু। এ যুবক, আর কোন যুবকের বাবা নাই রে, দাঁড়াস না আল্লাহু আকবার বইলা দাঁড়ায় জানা। এ যুবতী বোন, তোমার মা যদি থাকে মাটারে জড়ায় ধইরা কান্দো। আর কোন যুবক নাই রে, কপাল পোড়া যুবক হইতে পারে তোর কাছে এটা কেমন জানি দেখা যায়, 1 লক্ষ টাকা দিয়াও তোরে কোনোদিন মাফ চাওয়ানো যাবে না। এ যুবক, যাদের বাবা নাই তারে জিগায় দেখো, দিলটা শুধু গলা কাটা মুরগির মতো ফালাইতাছে। আমার বাবা যদি থাকতো একটু হাঁটনা দইরা বাবার কাছে কাঁদতাম। আর গুরু যুবক নাই রে,
মাফ করে দাও। আল্লাহ যুবতী বোন গুলি মারে জড়া ধরা কান্দে, আল্লাহ তুমি কবুল করিয়া লো। আল্লাহ কান্নার ওসিলা আজকের মাহফিলকে তুমি মঞ্জুরি দিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ হেদায়েতের দৌলত দান করিয়া দাও। এ বন্ধু আল্লাহ নয়, ছোট্ট আরেকটা ওয়াদা নেব। এ যুবক পানি পড়ে আল্লাহ, এ বন্ধু আল্লাহ নজর কইরা দেখো না, টাঙ্গাইলের যুবক গুলি তোবার নিয়তে দৌড়ায়, বনি ইসরাইলের যুবকরাও দৌড়াইছিল, তুমি আল্লাহ মাফ কইরা দিছিলা। আল্লাহ গো যুবক করে পাগলের মতো ছইটাইছে, লজ্জা শরম বাদ দিয়া। আল্লাহ গো আর কোনদিন নবীর কষ্ট দিব না। এ যুবক চোখের পানি ফালায় গুনার জন্য তওবা করো, আল্লাহ মাফ কইরা দিব। আল্লাহ যুবক ভাইদেরকে মাফ করো, ওমর ইবনুল খাত্তাবের মতো কবুল করো, চিল্লায়া বলেন আমিন। আল্লাহ গো দেখো না, আমি 10টা যুবক চাইছিলাম, আল্লাহ কবুল করো। আল্লাহ এ যুবক আল্লাহ নয়, আল্লাহ নয়, আমি মোনাজাত করে দিব, তার পড়বে আমি। ওই যে যুবকটা পাহাড়ের উঁচাই উঠে গেছে, মনে আছে না আপনাদের? পাহাড়ের উঁচাই উঠা একদিন 2 দিন না, একাধারে 40 দিন আমার আল্লাহর কুদরতে বা সাজদা দিয়া কান্দে। আমার আল্লাহ সহ্য করতে পারে না, জিব্রাইল না পাঠায় দিছে, জিব্রাইল যা আমার নবীর কাছে যা বলবি 3টা প্রশ্ন রাখবি। 1 নাম্বার প্রশ্ন, মানুষ বানাইছে কে? আল্লাহ নবী কই জিব্রাইল মানুষ তো আল্লাহ বানাইছে। 2য় প্রশ্ন, মানুষের হায়াত মওতের মালিক কে? আল্লাহ। 3য় প্রশ্ন, মানুষের মৃত্যুর মালিক, মানুষকে ক্ষমা করার মালিক কে? আল্লাহ। এবার জিব্রাইল কই নবীজি 40 দিন পূর্বে একটা যুবক গোড়া কইরা আপনার কাছে আইছিল, আপনি তারে তাড়ায় দিছিলেন, কিন্তু যুবকটারে আল্লাহ তাড়া দেয় নাই। যুবকটা 40 দিন পাহাড়ের উঁচাই উঠা কাঁদছে, 1 ফোঁটা পানিও খায় নাই, 1 লোকমা খাবারও খায় নাই। আমার আল্লাহ যুবকের তওবাটা এমন ভাবে কবুল করছে, পুরা জিন্দেগীর গুনাহটা মাফ কইরা দিছে। সে আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ দেয়া বল না, আছে না নাই? সে আল্লাহ আছে, ক্ষমার রাস্তাও আছে, কিন্তু আমরা নাই। কি নাই? আমরা নাই। আমাদের 40 দিন না খায়া থাকতে হবে, আমরা শুধু গুনার জন্য দিলটারে ভাইনা চুরমার কইরা চোখের পানি ফালায় কাঁদতে পারলে আল্লাহ মাফ করে দিবে। আজকের মাহফিলে তওবা করতে পারছেন কারা কারা, বা গুনার দিকে মনে হয় 2 ফোঁটা চোখের পানি আসছে, এমন কে কে আছেন? একটু হাত উঠান দেখি। হয়েছে, আর হাত উঠাতে হবে না। আমি আগেই বলছিলাম এটা ক্লাস, একটু মনোযোগ দিয়ে বসতে হবে। যদি খেয়াল করে শুনেন তার একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এটাই সবচাইতে বড় পরিবর্তন, গুনার দিকে তাকায় চোখের পানি ফালাইতে পারা। সুতরাং মাহফিল, আজকের মাহফিল বিফলে যায় নাই, বরঞ্চ সফল হয়েছে আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তওবার পদ্ধতি 3টা। কয়টা মনে আছে না আপনাদের? 1 নাম্বার পদ্ধতি, যেই গুনাহটা আপনার হয়ে যাবে সেই গুনাহটা আপনার জবান দিয়ে বলতে হবে, অনুনয় বিনয় করে যে আল্লাহ আমি তো এই গুনাহটা করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও, তোমারে ছাড়া ক্ষমা করার আমার কেউ নাই। এই রকম ভাবে যখন আল্লাহর কাছে বলবো তখন আল্লাহ কবুল করবে, মাফ করবে। 1 নাম্বার শর্ত কি জবানে বলতে হবে। 2য় নাম্বার, যে গুনাহটা হয়ে যাবে এটা দিলের ভিতরে একটা ঘৃণা সৃষ্টি করতে হবে যে আল্লাহ আমার তো এই গুনাহটা হয়ে গেছে, আল্লাহ আমার এই গুনাহটা এমন, মানে দিলের ভিতরে যখন আপনার ঘৃণা সৃষ্টি হবে তখন অটোমেটিক, দেখেন না আমরা যে বস্তুর প্রতি আমাদের অনীহা থাকে, ঘৃণা থাকে, আমরা কি সেই বস্তু কখনো গ্রহণ করি? সেই খাবার কখনো খাই না। কেন খাই না? এটার প্রতি আমার দিলের ভিতরে একটা ঘৃণা আছে। এরকম গুনার প্রতি যখন আমার আপনার ঘৃণা সৃষ্টি হবে, অটোমেটিক গুনাহ আমার আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। নাম্বার 3, যেই গুনাহটা হবে অঙ্গীকার করতে হবে যে আর কোনোদিন বেঁচে যতদিন থাকবো এই গুনাহ আমি করব না। এই 3 পদ্ধতিতে তওবা। 1 নাম্বার,
যেই গুনাহটা হয়ে যাবে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে জবানে বলতে হবে। দ্বিতীয় নাম্বার, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। তৃতীয় নাম্বার, অঙ্গীকার করতে হবে এই গুনাহ করব না। এই 3 পদ্ধতিতে তওবা করতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার তওবা কবুল করবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তওবা করার তৌফিক দান করুন। আমিন।